নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি কুশি কাঁটা দিয়ে একটি পারফেক্ট ডল কিচেন খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি ডল কিচেন বানিয়েছি। এটিকে এখন আমি আপনাদের সাথে কুশি কাঁটা দিয়ে বানিয়ে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ডল কিচেনটি বানানো আপনারা শিখতে পারবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাইলে কিভাবে একটি সহজেই ডল কিচেন বানানো যায় সেটি আপনারা বুঝতে পারবেন। আপনারা ঘরে বসে এটিকে বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে 6টি চেন করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে 6টি চেন করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার 5টি সিঙ্গেল কুশির চেন হয়েছিল, তাই আমি আরেকটিকে করে নিচ্ছি। তাহলে আমার 6টি সিঙ্গেল কুশির চেন হয়ে গেল। এখন আমি ম্যাজিক রিংয়ের সুতোটিকে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পরে আমি এখন এই 6টি সিঙ্গেল কুশের উপর দিয়ে আমি 12টি সিঙ্গেল কুশি করে নেব। এক একটি সিঙ্গেল কুশের চেনের ভিতরে আমি 2টি করে সিঙ্গেল কুশের চেন করে নেব। তাহলে 6টিতে আমার 12টি সিঙ্গেল কুশের চেন হয়ে যাবে। তো এখন আমি এই 6টির উপরে 12টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো দেখুন, এক একটি চেনের ভিতরে আমি 2টি করে সিঙ্গেল কুশের চেন বের করে নিচ্ছি। তো এখানে আমার 12টি চেন হয়ে গেল। এখন আমি এটিকে পিন দিয়ে পয়েন্ট করে রেখে দেব, যাতে আমার চেনের হিসেবটিতে গড়বড় না হয়। এই জন্য আমি পিন দিয়ে পয়েন্ট করে রেখে দিলাম। তো এখন আমি 12টির থেকে 24টি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি 12টির থেকে 24টি সিঙ্গেল কুশের চেন করে নিচ্ছি। আর এখানে আমি এক একটি চেনের ভিতর থেকে 2টি করে সিঙ্গেল কুশি করে চেন করে নিচ্ছি। তাইলে আমার এখানে 24টি সিঙ্গেল কুশির চেন হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 24টি সিঙ্গেল কুশির চেন করে নিলাম। এখন আমি পিনটিকে খুলিয়ে পয়েন্টের সঙ্গে এটিকে জয়েন করে দিচ্ছি। এখন আমি আবার পিনটিকে আটকিয়ে দেব। তো এই 24টি সিঙ্গেল কুশিকে আমি আরেকবার সিঙ্গেল কুশি করে চেন করে নেব। তো এখানে কিন্তু আমি
এক একটি চেনের ভিতর এক একটি সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে আরেকটি রাউন্ড করে চেন করে নিলাম। তো পয়েন্টটিতে আবার পিনটিকে আটকিয়ে দিলাম। আবার একটি সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিলাম। তো দেখুন এখানে আমার ডলের পিছনটি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 24টি যে সিঙ্গেল ক্রোশের চেন ছিল সেটিকে আমি 3বার সিঙ্গেল ক্রোশের চেন করে নিলাম। তাইলে আমার প্রথমে 6টি ছিল, তারপর 12টি, তারপর 24টি। 24টিকে আমি 3বার সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিলাম। তো দেখুন এই যে আমি চেন করে নিলাম, ডলের পিছনটি আমার হয়ে গেল। এখন আমি পয়েন্টের থেকে 9টি চেনকে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে করে। তারপরে পয়েন্টটিকে আটকিয়ে দিলাম। এখন আমি ডলের যে পা রয়েছে একটি পাকে আমি করে নিচ্ছি। এখানে আমি ডবল ক্রোশে করে একটি চেনে 6টি চেন করে নেব। তারপরে 6টি চেনের মাঝখান দিয়ে আমি একটি চেন ভিতর দিয়ে তুলে নিয়ে আসব। দেখুন এখানে আমি কিভাবে চেনটিকে ডবল ক্রোশে করে নিলাম। করে নেওয়ার পরে আমি 6টি ডবল ক্রোশে চেনের ভিতর দিয়ে সুতোটিকে চেন করে নিয়ে আসলাম। এরপর আমি 5টি সিঙ্গেল ক্রোশে করে চেন করে নেব। তো দেখুন 5টি সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিচ্ছি 5টি চেনের উপর দিয়ে। তারপরে আমি আরেকটি পা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগের মতো করে এই পাটিকেও বানিয়ে নেব। একটি চেনের ভিতর দিয়ে আমি ডবল ক্রোশে করে 6টি চেন করে নেব। তো 6টি চেনকে আমি একসঙ্গে ভিতর দিয়ে এই পাটিকেও বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে চেনটিকে তুলে নিয়ে ভিতর দিয়ে চেনটিকে বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে পাগুলিকে অন্য কালার দিয়েছি, আপনারা ডলের কালারটিও দিতে পারেন। তো এখন আমি যে চেনগুলি রয়েছে সেগুলিকে আমি সিঙ্গেল কুশি করে গেঁথে নেব। তো এখন আমি এই চেনগুলিকে সিঙ্গেল কুশে চেন করে নিচ্ছি। এই সিঙ্গেল কুশে নেওয়ার পরে আমি আবার দুটি চেন সিঙ্গেল কুশে করে নিয়ে হাতগুলিকে বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার একটি চেন রয়েছে, সেটিকে আমি করে নিলাম পায়ের মাঝখান থেকে। তো এই পাটিতেও আমি এখানে একটি চেন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যে আমি 6টি ডবল কুশি করে চেন করে নিয়েছি একটি ঘরের মাঝে, সেটিকেও আমি
সিঙ্গেল কুশি করে চেন করে নিলাম। তারপর আমি 2 বার সিঙ্গেল কুশি করার পরে আমি হাতগুলিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে এখানে হাতের কালার দেব, ডলের কালার দিয়ে আমি হাতগুলিকেও বানিয়ে নেব। তো দেখুন, এখন আমি হাতগুলিকে করে নেব। তো আরেকটি লাইন আগে আমি সিঙ্গেল কুশি করে চেন করে নিচ্ছি। তারপরে আমি হাতগুলিকে বানিয়ে নেব। তো এখানে প্রথমে আমি পয়েন্টটিকে পিন আটকিয়ে দিলাম। তো বন্ধুরা, সব সময় মনে রাখবেন যে পাগুলি করার পরে 2টি সিঙ্গেল কুশি করার পরে আমি হাতগুলিকে বানিয়ে নেব। তো আপনারা এভাবে পাগুলিকে করার পরে 2 বার সিঙ্গেল কুশি চেন করার পর হাতগুলিকে বানিয়ে নেবেন। তো দেখুন, এখন আমি হাতগুলিকে বানিয়ে নেব। তো 2 বার সিঙ্গেল কুশি আমার হয়ে গেল। এখন আমি হাতগুলিকে বানিয়ে নেব। তো হাতগুলিতেও আমি পায়ের যে একটি চেন তার পাশে রেখে তারপরে একটি চেনে আমি 6টি ডবল কুশি করে চেন করে নেব একটি চেনের ভিতর থেকে। তারপরে ওই 6টি ডবল চেনকে আমি সুতো দিয়ে একটি চেন বানিয়ে নেব। সুতোটিকে আমি চেনের ভিতর দিয়ে নিয়ে এসে একটি চেন বের করে নেব। তো দেখুন, আমি এখানে চেনটিকে বের করে নিলাম। তারপরে পরের চেনগুলিতে আমি সিঙ্গেল কুশি করে চেন করে নেব। তো দেখুন, এখানে আমি আবার 5টি চেনকে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপরে আমি আরেকটি হাত বানিয়ে নেব। তো এখানে আমি 5টি সিঙ্গেল কুশির পর এখন হাতটিকে একটি সিঙ্গেল কুশির ভিতর ঢুকিয়ে 6টি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আমি 6টির ভিতর দিয়ে একটি চেন করে নিলাম। চেন করার পরে এখন আমি এই সিঙ্গেল কুশির চেনগুলিকে আবার সিঙ্গেল কুশির চেন করে নেব। তো দেখুন, আরেকটি হাতও আমি ডবল কুশি করে নিলাম। তো আমার ডলকি চেনটির হাত পা হয়ে গেল। এখন আমি সিঙ্গেল কুশের চেনগুলির উপর দিয়ে 2 বার সিঙ্গেল কুশের চেন করে নেব। তারপরে আমি আস্তে আস্তে চেনগুলিকে কমিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি সিঙ্গেল কুশি করে 2টি হাতের উপর দিয়ে চেন করে নেব। তারপরে আমি আস্তে আস্তে চেনগুলিকে কমিয়ে দেব। তো এখানে দেখুন, আমি 2টি চেন একসঙ্গে নিয়ে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এইভাবে আমি 2টি চেনের থেকে একটি চেন করে নিলাম। এরপর আমি 2টি সিঙ্গেল কুশি করার পরে আবার 2টি চেন একসঙ্গে করে সিঙ্গেল কুশি করে একটি চেন বের করে নিয়ে আসব। এই যে এইভাবে আমি নিয়ে আসলাম। এইভাবে আমি এখানে এরকম করে করতে করতে আমি এখানে 12টি সিঙ্গেল চেন নিয়ে আসব। তো দেখুন, আমি 2টি চেন সিঙ্গেল কুশি করার পরে তারপরে 2টি চেনের সঙ্গে সিঙ্গেল কুশি করে একটি চেন বের করে নিয়ে আসছি। এইভাবে আমি গলা অবধি নিয়ে আসব, যাতে ডলকি চেনটির গলাটির এখানে আমার 12টি সিঙ্গেল কুশির চেন থাকে। তারপরে আমি মাথাটিকে বানিয়ে নেব ডলকি চেনের।
তো দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে করে নেবেন। দুইটি সিঙ্গেল কুশি করার পরে আবার দুইটি সিঙ্গেল চেনকে একটি সিঙ্গেল কুশি করে চেনগুলিকে কমিয়ে নেবেন। তো আমি এইভাবে কমাতে কমাতে 12টি সিঙ্গেল কুশের চেন নিয়ে আসব। তো দেখুন, এখানে আমি 12টি সিঙ্গেল কুশের চেন করে নিয়ে আসলাম। এখন আমি আরেকটি সিঙ্গেল কুশের চেন করে নেব 12টি সিঙ্গেল কুশের চেনের উপর দিয়ে। দেখুন, এই যে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আর এখানে আমি সিঙ্গেল কুশিতে যে করে নিচ্ছি, এটি আমার গলার অংশ, ডলকি চেনটির। তারপরে আমি এই ডলকি চেনটির ভিতরে তুলো ভরিয়ে দেব। তো দেখুন, এখানে আমি তুলো ভরিয়ে দিয়েছি। এখন আমি এই 12টি সিঙ্গেল কুশিকে আবার 24টি সিঙ্গেল কুশি করে কিচেন ডলটির মাথাটিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি এই 12টি সিঙ্গেল চেনের উপর দিয়ে 24টি যে সিঙ্গেল কুশি করে নেব, সেটির জন্য আমি একটি সিঙ্গেল কুশের চেনের ভিতর থেকে 2টি করে সিঙ্গেল কুশি চেন করে নেব। তাইলে আমার 12টি সিঙ্গেল কুশের চেনের থেকে আমার 24টি সিঙ্গেল কুশের চেন তৈরি হবে। আর ওই 24টি সিঙ্গেল কুশের চেন থেকে মাথাটিকে বানিয়ে নেব ডলকি চেনের। তো দেখুন, এখানে আমি 12টি চেন থেকে 24টি সিঙ্গেল কুশি করে চেন বের করে নিচ্ছি। একটি চেনের ভিতর দিয়ে আমি 2টি করে সিঙ্গেল চেন করে নিচ্ছি। তো আপনারা যদি ডলকি চেনটি বানাতে চান, আপনারা এইভাবে করে নেবেন। দেখবেন যে কিচেন ডলটি অটোমেটিক আপনাদের তৈরি হয়ে গেছে। তো দেখুন, এখন আমি এই 12টি চেনের থেকে 24টি সিঙ্গেল কুশের চেন করে নেব। তো দেখুন, এখানে আমার 12টি সিঙ্গেল কুশের চেন। এখন আমি একটি চেনের ভিতর দিয়ে আমি 2টি করে সিঙ্গেল কুশের চেন বের করে নেব। তো দেখুন, এখানে আমার 12টি সিঙ্গেল কুশের চেন। পয়েন্টের যে পিনটি রয়েছে সেটিকে খুলে রেখে দিলাম। তারপরে যখন আমি ডলকি চেনটির মাথাটি বানিয়ে নেব 24টি সিঙ্গেল চেন করে, তারপরে আমি আবার পয়েন্ট করার জন্য পিনটিকে আটকিয়ে দেব। পিনটিকে আটকিয়ে দেওয়ার উদ্দেশ্য আমার, যাতে আমার চেনটি সমান পরিমাণে চারদিকে সিঙ্গেল কুশি দিয়ে করা হয়, এই জন্য আমি পিনটিকে পয়েন্ট করে রেখে দিলাম। তো এখন আমি একটি সিঙ্গেল চেনের উপরে আমি 2টি করে সিঙ্গেল কুশের চেন করে নিচ্ছি। এইভাবে আমি 12টি সিঙ্গেল কুশের চেন থেকে 24টি সিঙ্গেল কুশে বের করে আনার পর তারপরে আমি এটিকে 4 লাইন সিঙ্গেল কুশি করে গেঁথে নেব। তো দেখুন, এখন আমি এই 12টি সিঙ্গেল কুশের উপর দিয়ে 24টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার 24টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো এখানে আমার 24টি সিঙ্গেল কুশি চেন হয়ে গেল। এখন আমি পিনটিকে খুলিয়ে এটিকে জয়েন করে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে
পিন ব্যবহার করে পয়েন্ট করে রাখবেন, নতুবা দেখে রাখবেন যে কোথায় আমার চেনের লাইনটি শেষ হচ্ছে। এটিকে হিসেব রেখেই বানাতে হবে। তো দেখুন এখানে আমার 24টি চেন গুনে নিচ্ছি। তো এখানে আমার 24টি চেন হয়ে গেল সিঙ্গেল ক্রোশের। এখন আমি এটিকে 4 লাইন উপরে করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 4 লাইন সিঙ্গেল ক্রোশে করার পরে আমি এটিকেও আস্তে আস্তে 2টি চেনকে একখানি করে কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর আস্তে আস্তে কমতে কমতে শেষের দিকে আমার 6টি সিঙ্গেল ক্রোশের চেন থাকবে, সেটিকে আমি সুতো দিয়ে সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন ডলকি চেনের মাথাটিকে করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে ডলকি চেনটি বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও চেষ্টা করুন, আপনারাও করতে পারবেন। তো দেখুন আমি সিঙ্গেল ক্রোশে করে মাথাটিকে করিয়ে নিচ্ছি ডলকি চেনটির। তারপরে আমি ডলকি চেনটিকে যেভাবে আমি নিচে ম্যাজিক ঘর করে বানিয়ে শুরু করছি সেইভাবেই আমি টুপিটিকে বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার ডলকি চেনটির মাথাটিকে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে একটি সিঙ্গেল চেনের উপরে আরেকটি সিঙ্গেল চেন করে গেঁথে নেবেন কুশি কাঁটা দিয়ে। তো এইভাবে আমি 4 লাইন সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে কমিয়ে ডলকি চেনের মাথাটিকে তৈরি করে নেব। তো এখন কিন্তু আমি 2টি চেনের ভিতর দিয়ে একটি করে চেন বের করে নিচ্ছি। তারপরে আমি তো দেখুন আমি এখানে নিচের যে গলা অবধি আমার 7টি সিঙ্গেল ক্রোশের চেন তৈরি হলো। এখন আমি 2টি চেনকে একখানি করে একটি করে সিঙ্গেল ক্রোশে করে চেন করে নিচ্ছি। তারপরে 2টি সিঙ্গেল ক্রোশের চেন 2টি চেন করে নিচ্ছি। এইভাবে আমি কমাতে থাকবো। তো দেখুন এখানে আমি 2টি চেনকে একসঙ্গে একটি চেন তৈরি করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে করে। আর পিনের যে পয়েন্টটি রেখেছি সেটিকে আমি সবসময় এইভাবেই করে রেখে দেব। তো দেখুন আমার ডলকি চেনটির মাথাটি হয়ে যাচ্ছে। এখন আমি ডলকি চেনের যে চেনগুলি রয়েছে সিঙ্গেল চেন সেগুলিকে কমিয়ে নিচ্ছি। 2টি সিঙ্গেল চেনকে একটি সিঙ্গেল চেন করে নিচ্ছি। তো এরপরে আমি তুলো ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে তুলো ভরানো আমার হয়ে গেল। এখানে আমি আরেকটি চেন দিয়ে চেনগুলিকে কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে আমি এটিকে সুতো দিয়ে সেলাই করে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু ডলকি চেনটি হয়ে গেল। দেখুন এখন আমি এটিকে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমার ডলকি চেনটি হয়ে গেল। তো
আমি কিভাবে এটিকে সেলাই করে দিচ্ছি আপনারা দেখুন, আপনারাও এইভাবে করে নেবেন। এই যে আমার ডল কিচেনটি হয়ে গেল। এখন ডল কিচেনে যে একটি টুপি রয়েছে সেটিকেও আমি বানিয়ে দেখাবো। তো এই যে দেখুন আমার ডল কিচেনটি হয়ে গেল। আর এখন আমি আরেকটি ম্যাজিক রিং করে টুপিটিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে ডল কিচেনের জন্য 6টি সিঙ্গেল চেন করে নিয়েছিলাম, ওই 6টি সিঙ্গেল চেন আমি এখানেই করে নেব। তো 6টি সিঙ্গেল চেন করে নেওয়ার পর আমি এই 6টিকে 12টি করব। 12টির পর আমি এখানে ডবল করে 24টি করব। তো ডল কিচেনের নিচে যেমন করে আমি 6টি চেনের থেকে 12টি চেন, 12টি চেনের থেকে আমি 24টি চেন করে নিয়েছি। এক একটি চেনের ভিতরে আমি 2টি করে সিঙ্গেল কুশি করে চেন করে নিচ্ছি। তাইলে আমার এখানে 24টি সিঙ্গেল কুশির চেন হয়ে গেল। এখন আমি বারবি ডলের মাপ নিয়ে সামনের অংশটিকে আমি এখন করে নেব। তো দেখুন, এখন আমি এখানে 5টি চেন রেখে আমি এখানে 19টি চেনকে গেঁথে নেব সিঙ্গেল কুশি করে। আর মাঝখানে আমি 5টি সিঙ্গেল কুশির চেন ফাঁকা রেখে দেব। তো দেখুন, আমি এখন টুপিটিকে করে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানে 5টি সিঙ্গেল চেনের ঘর রেখে দেব। এই যে দেখুন, এখন এই 19টি সিঙ্গেল চেনকে আমি সিঙ্গেল কুশি দিয়ে সিঙ্গেল চেন করে নিচ্ছি। তারপরে আমি ডল কিচেনটির মাথাটির মাপ নিয়ে এটিকে বসিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু ডল কিচেনটির মাপ অনুযায়ী করে নেবেন। আমি এখানে ডল কিচেনের মাপ অনুযায়ী আমি টুপিটিকে করে নিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের ডল কিচেনের মাপ অনুযায়ী টুপিটিকে বানিয়ে নেবেন। তো দেখুন, আমার টুপিটি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমি এটিকে ডল কিচেনের মাথায় বসিয়ে মাপ করে দেখাবো। তো দেখুন, ডল কিচেনের মাথায় আমি টুপিটিকে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে আমি এখন গলায় একটি সিঙ্গেল কুশের চেন করে এটিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার টুপিটি মাপের হয়ে গেল। আপনারাও কিন্তু এইভাবে মাপ অনুযায়ী করে নেবেন। তো দেখুন, আমার টুপিটি হয়ে গেল। এখন আমি ডল কিচেনটিকে টুপিটি পরিয়ে দিচ্ছি। তো দেখুন, হয়ে গেল। এখন আমি চোখ আর মুখটিকে বানিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমে আমি ঠোঁটটিকে বানিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি সুতো দিয়ে কি করে বানিয়ে দিচ্ছি মুখটিকে। তারপরে আমি এখানে কালো সুতো দিয়ে চোখটিকে করে দিচ্ছি। তো দেখুন, আমি 2বার করে কালো সুতোটি দিয়ে সুচ দিয়ে চোখটিকে করে নিলাম। তো আমার চোখ মুখ হয়ে গেল। এই যে দেখুন, ডল কিচেনটি কি সুন্দর লাগছে। আর এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে সিঙ্গেল কুশি করে আমি এখানে 6টি চেন করে নিচ্ছি।
6টি চেনকে আমি এখন কান হিসেবে টুপিতে বসিয়ে দেব। তো দেখুন এভাবে আমি 2টি টুপির জন্য কান বানিয়ে নিচ্ছি। 3টি চেন করার পর আমি 3টির থেকে আমি 6টি সিঙ্গেল কুশি করে কানটিকে তৈরি করে নিলাম। তো দেখুন আমি এখন এগুলিকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ডল কিচেনটি বানানো বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।